হ্যালো সবাইকে, গুড মর্নিং এবং স্বাগত জানাই আমার এই রেসিপি ব্লগে। তো আজকের রেসিপিটা কি হতে চলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন, কিন্তু এখানে দুটোই হচ্ছে নান আর ছোলের রেসিপি আছে, কিন্তু আজকে আমি শুধু ছোলা রেসিপিটা দিব, নানের রেসিপিটা দিচ্ছি না। এদিকে ছোলা সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ কুচি। এগুলোকে আমি বেটে নেব আর ছোলাটা সিদ্ধ করে রাখাটা এখানে আমি ঢেলে নিলাম। তো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা জল। চা চা হচ্ছে সুতির কাপড়ে পুটলি বেঁধে আপনারা ছোলা সিদ্ধ করার সময়ও দিতে পারেন, কিন্তু আমি ওরকম দিইনি, তাই আমি এক্সট্রা করে চা জলটা ফুটিয়ে নিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি জিরা আর হচ্ছে লঙ্কা কুচি, আর এখানে বেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন বাটা। আপনারা চাইলে পেঁয়াজটা নাও বাটতে পারেন, কুচি কুচি করে ভেজে দিতে পারেন, কিন্তু আমি বেটে নিয়েছি। তারপর একে একে দিয়ে দিলাম বাকি মশলাগুলো, যে জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। তো এগুলোকে আমি কষাতে থাকবো যতক্ষণ না হালকা হালকা তেল ছেড়ে দেয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিব সিদ্ধ করে রাখা সে আলুগুলো, এবং আলুগুলো দিয়ে কষিয়ে নিব। এদিকে আলু কষানো হচ্ছে আর আমার চা জলটা ছিল যেটা, সেটাকে আমি ছেঁকে নিই ছোলার মধ্যে। তো এই যে চা জলটা আমি ঢেলে দিলাম ছোলার মধ্যে। আর এদিকে আলু কষানো হয়ে গেলে তারপর আমি হচ্ছে এই ছোলা জলগুলো হচ্ছে পুরো ছোলাটা দিয়ে দিব আমি কড়াইয়ের মধ্যে। তো এই যে কষানো হয়ে গেছে, ছোলাটা এবার ঢেলে দিলাম আর এটাকে ফুটাতে থাকবো যতক্ষণ না আমাদের পরিমাণ মতো ঝোল গ্রেভি বা একটু ঘন ঘন না হয়ে যায়। তো এই যে ফুটিয়ে নিয়ে এবার, এবং ফোটানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথি। হাতের ডোলে এভাবে কসুরি মেথিটা আমি একটু দিয়ে দিলাম। যে কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে সবশেষে আমি দিয়ে দিব সামান্য একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো। যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমার ছোলাটা হয়ে গেছে, প্রায় ঘন হয়ে গেছে ঝোলটা, আর ছোলাগুলো হয়ে গেছে। তো এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে হচ্ছে আমাদের তৈরি আজকের ছোলা রেসিপি, ছোলা ও নান। তো এই যে আমাদের ছোলা নান রেসিপি তৈরি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। প্রত্যেক দিন খাওয়া হয় না এমন ভারী খাবার, কিন্তু রবিবার করে ইচ্ছে করে এমন কিছু খেতে, তাই বানালাম। আজ এই পর্যন্ত। বাই বাই।